সড়কে যাতে কোরবানির পশু না আসে, তো এটার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয়, যাত্রী এবং পশুর যাতায়াত যাতে নিরাপদ হয় এবং এটা নির্বিঘ্ন হয় এবং এটা চাঁদাবাজি মুক্ত হয়। সড়কে যাত্রী পরিবহন ও ইয়েতে যে কোরবানির পশু পরিবহন, তারপরে হচ্ছে যে হাটের ইজারা দেওয়া এবং এই চাঁদাবাজি বন্ধ করা, সব কিছু বিষয় নিয়ে আমরা আলাপ করেছি। তো আমার সঙ্গে আছেন আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, এবং আমাদের সঙ্গে আরও আছেন আমাদের সড়কের বিশেষ সহকারী এবং আমাদের জননিরাপত্তা বিষয়ক সহকারী ছিলেন। তো আমরা এবং ওই যে সিটি কর্পোরেশনের প্রশাসকরা আছেন এবং পুলিশের সবাই ছিলেন। সড়কে যাতে কোরবানির পশু না আসে, তো এটার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন, এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। এটা একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারপরে দ্বিতীয় যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি যে সেটা হচ্ছে যে কোরবানির পশু যাতে মানুষের যাত্রীর মতো, প্রথমে যাত্রীদের ব্যাপারে যাতে যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া না আদায় করা হয়, সেজন্য এটা কঠোরভাবে মনিটরিং করা হবে। পুলিশ এবং সড়ক বিভাগ অন্যান্য সবাই মিলে, তো এইটা আমরা মনিটর করব। আরেকটা হচ্ছে যে কোরবানির যে পশু পরিবহন, সেটাও আমরা মনিটরিং করব এবং এখানে যে চাঁদাবাজি হয়ে থাকে বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারি সংস্থার নামে, সেগুলো আমরা যাতে না হয় এবং এটা রোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আরেকটা জিনিস আমরা গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে যে সড়কে যাতে দুর্ঘটনা না হয়। এই জন্য আমরা যে সড়কে নজরদারি বাড়াতে, পুলিশের নজরদারি বাড়াতে, যেখানে দুর্ঘটনা হয় সেসব জায়গায় চিহ্ন স্থাপন করা এবং এটাকে কনস্ট্যান্টলি মনিটরিং করার আমরা ব্যবস্থা নিয়েছি। তো সামগ্রিকভাবে আমাদের যে প্রচেষ্টা হবে, এবং রেলের যে অতিরিক্ত গাড়ি দেওয়া হবে, কোচ দেওয়া হবে এবং সার্ভিস দেওয়া হবে, এবং অভ্যন্তরীণ নৌ পরিবহনেও এই কোরবানির পশু পরিবহনের জন্য ব্যবস্থা, ফেরিতে কোরবানির পশু পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা চাই যে সামগ্রিকভাবে যাত্রী এবং পশুর যাতায়াত যাতে নিরাপদ হয় এবং এটা নির্বিঘ্ন হয় এবং এটা চাঁদাবাজি মুক্ত হয়, এবং যারা ব্যাপারী এবং তাদের যে নিরাপত্তার কথা সেটা আমরা ভেবেছি, এবং তাদের তাদের টাকা পয়সা যাতে ছিনতাই না হয়, সেজন্য আমরা ব্যাংকগুলোকে বলবো যে কোরবানি হাটের সাথেই তারা যাতে ব্যাংকের বুথ করেন, যাতে তারা যেখানে তারা টাকা জমা দিতে পারে। তো এই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে গত রমজানের ঈদের মতো এই কোরবানির ঈদকেও আমরা যাতে করতে পারি, দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ এবং আনন্দের করতে পারি, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।